একটি দুটি নয়, একসঙ্গে চারটা ফ্র্যাঞ্চাইজি নিতে চেয়েছিল মুস্তাফিজুর রহমানকে। আইপিএল যখন তাকে বাদ দিয়ে দেয়, ঠিক তখনই কয়েকটা ফ্র্যাঞ্চাইজি হুমড়ি খেয়ে পড়ে ফিজের জন্য। পাকিস্তান সুপার লিগে টাইগার পেসারকে নিতে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায় দলগুলোর মাঝে। সেখান থেকে নাটকীয়ভাবে লাহোর কালান্দার্স নিয়ে নেয় বিশাল পরিমাণ অর্থ খরচ করে। মুস্তাফিজুর রহমানের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন আগ্রহ আর নাটকীয়ভাবে দল পাওয়ার গল্পের বিস্তারিত রিপোর্ট। মুস্তাফিজুর রহমান যে কত বড় নাম এবং কতটা প্রভাবশালী একজন ক্রিকেটার, সেটা হয়তো এখন হারে হারে টের পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তাকে হারিয়ে এক প্রকার নিঃস্ব হওয়ার মতো অবস্থা তাদের। নিলাম থেকে 12.5 কোটি টাকায় এবার কিনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর অবশ্য তাকে বাদ দিয়ে দেয় অপেশাদার আচরণের মাধ্যমে। কিন্তু কথায় আছে, যোগ্যতা কারোর সাথে কোনোদিন অবিচার করে না। তাই তো ফিজের সাথেও করেনি। যেই মুস্তাফিজকে আইপিএল বাদ দিয়ে দেয় অবিচার করে, তাকে নিতে রীতিমতো উঠে পড়ে লাগে পাকিস্তান সুপার লিগের চারটি ফ্র্যাঞ্চাইজি। যে কোনো মূল্যে টাইগার পেসারকে নিতে নিজেদের মাঝে কারাকারি শুরু করে দেয় তারা। এবার বেরিয়ে এলো এমন সত্য। নিঃসন্দেহে বর্তমান দুনিয়ার সেরা সেরা ব্যাটাররা, মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় পেসারও বলা হয় ফিজকে। কাটার, স্লোয়ার এবং ভেরিয়েশন সবকিছুতে তিনি এক ধাঁধার মতো। ঠিক সেই কারণেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ফিজের কদর আকাশচুম্বী। সাকিবের পর বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আইকনও ধরা হয় তাকে। ঠিক সেটাই যেন প্রমাণ পেয়েছে এবার পাকিস্তান সুপার লিগের আগে। আইপিএল থেকে বাদ পড়ার সাথে সাথে পাকিস্তান সুপার লিগের আয়োজকরা জানিয়ে দেয়, সর্বোচ্চ মার্কি ক্যাটাগরিতে এবং বিশেষ সম্মানের সাথে ফিজকে পিএসএল খেলাতে চায় তারা। এরপরই জানিয়ে দেওয়া হয় অন্তত যে কোনো একটি দলে ফিজ থাকবেন সেটা নিশ্চিত। এরপরই পিসিবি পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে মুস্তাফিজের জন্য বিড দেয় সবার আগে। সেখানে কোন দল তাকে নিতে আগ্রহী সেটা জানতে চাওয়া হয়। এমন বিডে একসঙ্গে চারটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করে মুস্তাফিজুর রহমানকে পাওয়ার জন্য। নাম না জানা গেল সবগুলোই ছিল পিএসএল এর সম্মুখ সারির ফ্র্যাঞ্চাইজি। চারটি দল চড়া দাম দিয়ে হলো কাটার মাস্টারকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। তবে সবকিছুর বিপরীতে গিয়ে ফিজের এজেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন গেলবারের চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের অন্যতম সফল দল লাহোর কালান্দার্সের মালিক সামিন রাজা। তিনি জানান ফিজকে যেভাবেই হোক তার দলে নিতে চান তিনি। তাছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি বরাবরই বেশ আগ্রহী লাহোর। এর আগের মৌসুমেও রিশাদ খেলেছিলেন তাদের হয়ে। আর ঠিক সেই কারণেই শেষ অবধি প্রায় 6.5 কোটি রুপিতে লাহোর কালান্দার্সে নাম লেখান মুস্তাফিজুর রহমান। এখান থেকে পরিষ্কার টুর্নামেন্টের দলগুলোর জন্য প্রকৃতপক্ষে কতখানি মূল্যবান ছিলেন মুস্তাফিজ। তার প্রতি সেই আস্থার প্রতিদানও অবশ্য বেশ ভালোভাবে দিচ্ছেন টাইগার বামহাতি এই পেসার। এখন অব্দি 2 ম্যাচে জোড়া উইকেট শিকার করার পাশাপাশি টুর্নামেন্টের মিতব্যয়ী বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছে তার নাম। 8 ওভারে কেবল 39 রান খরচ করেছেন তিনি। এটাই প্রমাণ করে যোগ্যতা থাকলে আপনাকে মানুষের পিছনে নয়, বরং মানুষ এবং সুযোগ এসে আপনার পিছনে দৌড়াবে। আর সেটাই হয়েছে মুস্তাফিজুর রহমানের সাথে। যে আইপিএল তাকে বাদ দিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু কমিয়েছে, তাকে নিতে আরেকটি দেশের ফ্র্যাঞ্চাইজিগুলো রীতিমতো উঠে পড়ে লেগেছে। এটাই তো মুস্তাফিজুর রহমানের আসল যোগ্যতা। 20 পেস বোলার মুস্তাফিজুর রহমান, তার বাহাতের কবজির আগুনে ছারখার তামাম দুনিয়ার সব